এই রবিন, এই রবিন। বসের মাথাটা মনে হইতেছে গরম। আজ ড্রাইভার কি আবারও চাপটাপ দিছে না? হয়েছে, থাম। প্যারা খাইতেছি অন্য কিছু নিয়ে। আমার মনে হচ্ছে বাইকের ইঞ্জিনটা একেবারে গেছে। তুই একটা কাজ কর, আমার বাইকটা একটু ভালো মতো ফুল সার্ভিসিং দেয়া দে। যন্ত্রণা আর ভাল লাগতেছে না। বস, বাইকের তো কোনো দোষ নাই। আপনি যদি হ্যাঁ ঠিকঠাক মতো কেয়ার না নেন তাইলে তো হ্যাঁ সমস্যা করবই। আপনার এই কত করে কইছে, একটা নাম্বার ওয়ান জিনিস আছে, এটা লাগান, দেখেন সারা মাস আরাম আর আরামে কাটায় দিছে। কি তোর নাম্বার ওয়ান জিনিসটা কি দেখা তো? ঠিক আছে বস। এত কিছু আমি বুঝি না, তোর যেটা ভালো মনে হয় ওইটাই দে। আর আমার বাইকের টুকিটাকি যে কাজ আছে কাজগুলো করে ফেল। আমি বাজারে যাব, বাজার থেকে তারপর আসতেছি। boss. ঠিক আছে। কিরে হইছে? বস বাইক ওকে, এবার এমন এক জিনিস লাগাই দিছি, চালায় মজা পাইবেন। এরপর আপনি আইসা নিজেই হাইপ্রো চালাই লইবেন, দেখেন। দেখে আবার তোর নাম্বার ওয়ান ইঞ্জিন অয়েলটা কেমন কাজ করে। আসি রে। ওকে বস, আল্লাহ হাফিজ। ভাই কাহিনী কি? খুশি খুশি লাগতেছে? আসলে বাইকে এবার আর আমার কোনো প্যারাই দেয় নাই। তুই আসলে একটা নাম্বার ওয়ান জিনিস দিছিলি আমারে। এটার নামটা যেন কি? হাইপ্রো ইঞ্জিন অয়েল বস। ওহো, হাইপ্রো। ঠিক আছে, এক কাজ কর, তুই এখনই আমার বাইকটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করে হাইপ্রো দিয়া দে। ওকে বস, আপনি বসেন, আমি দিতাছি চেঞ্জ করে। ভাই ওকে। হইছে? জি ভাই। রবিন, আসি রে তাহলে। আর ঈদ তো চলে আসলো, ঈদে এবার বাড়ি যাবি না? আর ভাই বাড়ি যাওয়া টিকিটই ম্যানেজ করতে পারি নাই। এইবার মনে হয় ভাই বাড়িতে বাপমার সাথে ঈদটা করা হবে না। তুই টিকিট পাসনি, এটা আমার আগে বলবি না? আচ্ছা, তুই চিন্তা করিস না, তুই ঘন্টাখানিকের মধ্যে ব্যাগ টেক নিয়ে এখানে রেডি থাক, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। কিরে, রেডি তুই? সব ঠিকঠাক? জি বস। তাহলে ওঠ। ভাই স্টেশন তো কাছেই, আপনি বরং আমার টিকিটটা দিয়ে দেন, আমি হাইটাই চলে যাই। আরে বেটা, স্টেশন কাছে না দূরে এটা তো আমি জানি। তোর বাড়ি সিলেট না? জি। ওঠ। বাড়ি ফেরার গল্প ভিন্ন হতে পারে, কিন্তু আনন্দটা এক। হাইপ্রো ইঞ্জিন অয়েল যেমন নিশ্চিত করে ক্লান্তিহীন পথ চলতে, তেমনি বাড়ায় সম্পর্কের গভীরতা। ঈদকে ঘিরে এমন যাত্রা অব্যাহত থাকুক, সবাই পৌঁছে যাক প্রিয়জনের কাছে। ঈদ মোবারক।